হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি সিম আর বেগুন দিয়ে মজাদার একটা লোভনীয় ভর্তা। খেতে খুবই মজা এবং খুব সহজে তোমরা ব্যাচেলার ভাই বোন এবং প্রবাসী ভাই বোনরা ভর্তাটা বানিয়ে খেতে পারবে। কোনো রকম ঝামেলা নেই, পাটা পুতার কোনো ঝামেলা নেই। দেখো, বেগুন আর সিমটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা। অবশ্যই এগুলো নিয়েই কিন্তু ভর্তাটা রেডি করব। আর এই শীতের মধ্যে কিন্তু এই সবজি দিয়ে ভর্তা খেতে খুবই ভালো লাগবে। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গিয়েছে, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, মরিচটা ভেজে নেব। সেই জন্য শুকনো মরিচটা কিন্তু তেলের মধ্যে ভেজে নিব, যেহেতু সবজি দিয়ে ভর্তা বানাবো সেই জন্য একটু তেল দিয়ে ভেজে নিলে খুব ভালো হবে। মরিচটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তাওয়ার মধ্যেই কিন্তু আমি বেগুন আর শিমটা ভেজে নেব। আমি কিন্তু পানি ইউজ করব না, এভাবে করে ভেজেই তারপরে ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে কিন্তু তেলের মধ্যে বেগুনগুলি দিয়ে নিয়েছি, এখন 1 চিমটি লবণ 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা কিন্তু আমি এভাবেই দিয়ে নিয়েছি। নুন হলুদটা দিয়ে সামান্য একটু তেল আরও বাড়িয়ে নিয়েছি। তেল দিয়ে একদম তেলের মধ্যে নুন হলুদের মধ্যে বেগুনটাকে গড়িয়ে মিশিয়ে নিয়েছি। দেখো, একদম ফাঁক করে দিয়ে দিয়েছি, মাঝখানে কিন্তু আমি শিমগুলি দিয়ে দিলাম। বেগুনগুলি দুই দিকে সরিয়ে মাঝখানে সিমগুলি দিয়ে আবারও কিছু লবণ আর হলুদ দিয়ে দিব। নুন হলুদটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এখন কিন্তু ঢেকে রান্না করব, সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে খুব ভালো করে। কিছুক্ষণ পরে দেখো, ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে উল্টিয়ে পাল্টে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু কম হিটে ভেজে নেবে, তাহলে কিন্তু সবজিগুলো খুব ভালো ভাজাও হয়ে যাবে এবং খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে করে কিন্তু ভেজে ভর্তা বানালে ভর্তার ফ্লেভারটা অসাধারণ আসে, খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। দেখো, শিম আর বেগুনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরেকটু চাপিয়ে চাপিয়ে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু বেগুনটা আরও সফট হয়ে যাবে। আরও 5 মিনিট ঢেকে আমি কিন্তু এটা ভাজবো। 5 মিনিট পরে দেখো, ঢাকনাটা তুলে নিয়েছি, ভাজা কিন্তু হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিয়েছি। দেখো, খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গেছে। নামিয়ে নিলাম, একটা প্লেট নিয়ে নিলাম ভর্তাটা বানার জন্য। এখন শুকনো মরিচটা দিয়ে নিলাম। শুকনো মরিচগুলি কিন্তু হাতের সাহায্যে সফট করে মাখিয়ে নেব। 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু ভাজার মধ্যে আমি লবণ ব্যবহার করেছি, এখানে লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। মরিচগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলি কিন্তু যতটা চিকন করে কাটবো ততটাই ভালো হবে। চিকন করে পেঁয়াজটা দিয়ে এখন মরিচ আর পেঁয়াজটা খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি। খুবই সফট হয়ে গিয়েছে, দেখছো? এই শীতের মধ্যে কিন্তু পেঁয়াজটা নতুন সবজি, নতুন পেঁয়াজ উঠছে শীতের মধ্যে। সরষের তেল দিয়ে খুব ভালো করে পেঁয়াজ মরিচটা মেখে নিয়েছি। এখান থেকে কিন্তু পেঁয়াজ মরিচটা ভর্তা করে খেতে পারো, তোমরা একটু তুলে রাখতেও পারো। আমি কিন্তু তাই করেছি, একটু তুলে পেঁয়াজ ভর্তাটা রেখে দিয়েছি। এখন কিন্তু পেঁয়াজ মরিচের মধ্যেই কিন্তু সিম আর বেগুনটা দিয়ে দেব। সিমগুলি দিয়ে হাতে ভালো করে আগে মাখিয়ে নেব। দেখো, হাতে কিন্তু ভর্তা বানালে খেতে খুবই মজা লাগে এবং খুবই অন্যরকম একটা টেস্ট লাগে। বেগুনগুলি খুব ভালো করে, এখন দেখো সিমগুলি ভালো করে হাতে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন বেগুনগুলি দিয়ে দিব। বেগুনগুলিও কিন্তু সেমভাবেই মাখিয়ে নেব। গরম গরম কিন্তু অবশ্যই ভর্তাটা বানাতে চেষ্টা করবা। যখন হাতে সামলে ধরতে পারবে তখন কিন্তু এভাবে করে মধ্যে ভর্তাটা বানিয়ে নিতে পারো। আবার বেশি গরমে নিলে কিন্তু হাত পুড়ে যাবে। বেগুন পেঁয়াজ মরিচটা খুব ভালো করে শিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। ভর্তা কিন্তু আমার পরাই রেডি হয়ে গিয়েছে। আমি আরও কিছু সরষের তেল দিয়ে দিব। সরষের তেলটা দিয়ে ভর্তা বানালে খেতে খুবই মজা লাগে এবং খুবই লোভনীয় লাগে। কিছু সরষের তেল আবারও উপরে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, একটা পাত্রেতে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর এবং লোভনীয়। তোমরা কিন্তু চাইলে এই ভর্তাটা সব রকম দিয়েই ভাবে খেতে পারো। চিতল পিঠার ছিচা রুটি এবং কিন্তু চাপটি দিয়ে খেতে পারো, খিচুড়ি ভাত পোলাও বুয়া ভাত, যেভাবে রান্না করো সেভাবেই কিন্তু যেটার সাথে না ওইটার সাথে মানাবে এই ভর্তাটা। এই ভর্তাটা কিন্তু খুব সহজে এবং লোভনীয় একটা রেসিপি, তোমাদেরকে খুব সহজে দেখে দিয়েছে কোনো ঝামেলা ছাড়া। যদি ভর্তার রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে। দেখো, আমি কিন্তু ভর্তাটা বানিয়ে খুব সুন্দর করে লোভনীয় লাগছে না? দেখো, অসাধারণ ভর্তা। এভাবে কিন্তু তোমরা খেতে পারো। এই ভর্তাটা কিন্তু চিতল পিঠা দিয়ে খেতেও ভালো লাগবে।
আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবে। রেসিপিটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফিজ।